হ্যালো ফ্রেন্ডস, তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছি একটা নিউ আনাদার ব্লগ নিয়ে। তো এখন সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে যাব হচ্ছে আবার মাকে নিয়ে চোখের ডাক্তারের কাছে। কালকে তো আমরা দেখেছো যে আমরা অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম, জাস্ট দেখিয়ে এসেছি। আজকে আবার যেতে বলেছে। তো আজকে চোখেরই 3টে টেস্ট হবে, তারপর আর কি কি টেস্ট লাগবে, কীরকম কি পুরোটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আবার যেতে বলেছে বলে আজকে আবার যাব সামনে যেই শুশ্রতে। তো যাই হোক, সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। সকালবেলা যে চা করলাম, তো চা খাওয়া হয়ে গেছে। তারপরে এখন রান্নাটা করে নিচ্ছি। তো আগের দিন বাজারে গিয়েছিলাম, বাজার থেকে যে এঁচড় নিয়ে এসেছিলাম, বেশ কচি এঁচড়, আর চিংড়ি মাছগুলো কিন্তু ছোটো নিয়ে আসা হয়েছে। কচি, এটা কিন্তু দেশি চিংড়ি, আর হচ্ছে যে পুরো একদম পুরো টাটকা। তো সেই হিসেবে এগুলো ছোটো, মানে খুব ছোটো পুচকি নয়, একদম পুরো মাঝারি। তো যেরকম সাইজে চিংড়ি মাছ সেরকম হচ্ছে এঁচড়টা কাটা হয়েছে। তো এখন এঁচড় চিংড়ি হবে, আর এর সঙ্গে কিন্তু একটু কুমড়োও দেওয়া হবে। কুমড়োটা একটু দিলে বেশ এঁচোড়টা বেশ একটু গদ গদ হয়, মাখা মাখা হয়, খেতে ভালো লাগে। তো সেই কারণে একটু কুমড়ো মাকে বললাম কেটে দিতে। তো কুমড়ো এঁচোড় চিংড়ি রান্না করব। আর আগে কিন্তু মা মাছের ঝোলটা করে নিয়েছে, মানে আলু দিয়ে আর কি মাছ করেছিল, বড় মাছ। তো আলু দিয়ে বড় মাছ রান্না করলে বোন খেতে ভালোবাসে, মানে ও খেতে চায় এটা আর কি, সেই কারণে ওটা করা হয়েছে। তো যাই হোক, আর এই চিংড়িটা আমি এখন করে নিচ্ছি, কারণ আমাদের আবার 3:30 সময় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আছে। তো 3:30 যেহেতু আছে, সেই 3:15 দিকে বেরোবো, বেরিয়ে টোটো ধরবো, টোটো করে আর কি ওখানে যাব। তো যাই হোক, এখন এই যে আর তেলটা দিয়েছি কড়াইয়ে, আর এই যে চিমনিটা আমি অন করিনি, এখন অন করে দিলাম। মানে ব্যাপারটা হচ্ছে যে একটার পর একটা সমস্যা লেগেই থাকে, মানে যখন সমস্যা আসে আর কি জীবনে, সবার জীবনে চারিদিক থেকেই আসে। মানে সময় খারাপ গেলে যেমন চারিদিক থেকে সময় খারাপ যায়, সেরকম সমস্যা আসলেও চারিদিক থেকে সমস্যা আসে। তো সেরকম হচ্ছে আমাদের ব্যাপার। আমি এক ট্রিটমেন্টের জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি, আসছি, টেস্ট এ টেস্ট ও টেস্ট, হাজার টেস্ট করছি, বারবার ডাক্তার দেখাচ্ছি। আবার এদিকে মায়ের যাই হোক চোখটাও ডিস্টার্ব করছে। আজকে যাব চোখের ডাক্তার দেখাতে। তো যদি আবার কি বলে না বলে দেখি, তারপর তোমাদের তো ফিডব্যাক দেবো। তোমরা তো পুরো ব্লগটা ওয়াচ করো, সঙ্গে থাকো, তাহলে জানতে পারবে যে মায়ের চোখটা দেখার পর কি বললো আর কি ডাক্তারে। তো এখন এই যে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে, হলুদ দিয়ে নুন দিয়ে চিংড়ি মাছটা ভাজছি। আর এঁচোড়টা মানে বড় বড় পিস করে কাটতে বারণ করলাম এই কারণে, যদি চিংড়ি মাছটা ছোট, সেক্ষেত্রে এঁচোড়টা ছোট সাইজ কাটা হলো, সেই কারণে ভালো লাগবে। মানে একটা সাইজের ব্যাপার আছে। তো যদি চিংড়ি বড় মাছ হতো, বড় চিংড়ি আর কি, বাগদা চিংড়ি বা বড় চিংড়ি হতো, তাহলে এঁচোড়ের সাইজগুলো বড় কাটলে ভালো লাগে। মানে এঁচোড় ছোট, মানে চিংড়ি মাছ ছোট যেহেতু, সেহেতু এঁচোড়ের পিসগুলো কিন্তু ছোট কাটা হয়েছিল। আর এখন ওই যে ওই সাইডে বোতলে সব জলগুলো রাখা আছে, এগুলো হচ্ছে অ্যাকোয়াগার্ডের জল। তো অ্যাকোয়াগার্ডের জলটা জিজ্ঞাসা করছিলাম যে এই জলটা দেবো কিনা রান্নায়, মাকে ওখান থেকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই জলগুলো দেবো, বোতলে ভরা আছে। তো ওটার পাশে হচ্ছে অ্যাকোয়াগার্ডের জল ওই ভরা ছিল ওখানে। আর এই যে সব মশলা দিয়ে এখন জাস্ট কষে নিচ্ছি, কষে নেওয়ার পর তারপরে তো চিংড়ি মাছটা দেবো। এখনও দিইনি, জলও দিইনি। তারপরে যাই হোক ফাইনালি রান্নাটা হবে। আর তার আগে বলি, তোমরা ব্লগে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। আর ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর ফাইনালি একদম পুরো হয়ে এসছে আমার এই যে এঁচোড় চিংড়ি, মানে একদম হয়ে গেছে। ঝোল তো বেশি করব না, মাখা মাখা একটু করব, আর সামান্য একটু ঝোল রেখে দিলাম। তো এবার হচ্ছে বন্ধ করে দেবো, অফ করে দেবো গ্যাস। এঁচোড় চিংড়ি কিন্তু সবাই পছন্দ করে, তাই না? ম্যাক্সিমাম মানুষ কিন্তু সবাই কিন্তু এঁচোড় চিংড়ি পছন্দ করে, এমন কাউকে শুনিনি যে এঁচোড় বা চিংড়ি এরকম পছন্দ করে না। খুব কম মানুষই হয়তো বলে যে পছন্দ করি না, বাট সবাই, ম্যাক্সিমাম মানুষ সবাই কিন্তু এঁচোড় চিংড়ি পছন্দ করে। আমারও খুব ভালো লাগে মানে খেতে। আর এবছরে কিন্তু আজকে কিন্তু প্রথম কিন্তু এঁচোড় খাওয়া হলো, এরপরে তো খাওয়া হবেই। তো আজকে আর কি এঁচোড়টা প্রথম খাওয়া হলো। যাই হোক, এখন বাজে 3:15, আর ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। এই যে এখন লিফটে করে নিচে নামবো। মা অনেক আগে একবার ডাক্তার দেখিয়েছিল চোখের, তখন তো চশমা দিয়েছিল, মানে একটু চোখের প্রবলেম হচ্ছিল, ঝাপসা দেখছিল বলে চশমা দিয়েছিল। বাট এখন একটু বেশি প্রবলেম হচ্ছে, সেই কারণে আবার বলা হলো একবার চলো ডাক্তার দেখিয়ে নেওয়া হোক, দেখি কি বলে না বলে। তো সেই মতোই আর কি এখন আজকে আবার যাচ্ছি, দেখি ওখানে গিয়ে কি বলে।
আর এখানে আমি যেহেতু দুদিন আছি সেক্ষেত্রে বললাম মাকে যে চলো একটু দেখিয়ে নেওয়াই ভালো, চলো দেখিয়ে নিয়ে আসি গা। তো সেই মতো এখন আর কি যাচ্ছি। তো ফাইনালি নিচে নেমে পড়লাম, এবার যাচ্ছি দেখি চোখের হসপিটাল, এই যে সুশ্রুতে যাচ্ছি। এখন দেখি ডাক্তার দেখি কি বলেটা বলে। এই সৈদিক এই গেটটা খোলা আছে, গেটটা খুলে রেখে চলে গেল। ফাইনালি আমরা রাস্তায় চলে এসেছি। এবার দেখি এই অটো টোটো যাই আসবে আর কি চেপে পড়বো, কারণ এখান থেকে তো বেশি দূর না, মানে 5 মিনিট 10 মিনিট আর কি, হেঁটেও যাওয়া যাবে, কিন্তু টোটো করেই যাব। টোটো অটো যা আসবে তাই আর কি চেপে আমরা চলে যাব। অ্যাকচুয়ালি বয়স হলে কিন্তু সবসময় একটা চেক আপে থাকা ভালো, আর মা এমনিতেই সবসময় একটু চেক আপেই থাকে। যত মানুষ বয়স হয়, এজ হয়, তত একটু সবসময় ট্রিটমেন্টের মধ্যে সবসময় যদি চেক আপে থাকা যায় তাহলে সেটা কিন্তু খুবই ভালো সবার ক্ষেত্রেই আর কি, যে একটু চেক আপে থাকলে শরীরটা সুস্থ ভালো থাকে। তো এখন যে সুস্রোত হসপিটালে পৌঁছে গেলাম। তো এটা হচ্ছে আই স্পেশালিস্ট, মানে একটা 5 তলা বিল্ডিং। তো এখানে সব কিছু চোখেরই আর কি, যত ডাক্তার আছে। তো নিচে দেখালাম, রিসেপশনে গিয়ে কথা বললাম। তো রিসেপশনে ওনারা বললেন যে ওপরে ফার্স্ট ফ্লোরে চলে যেতে। তো ওপরে ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। তো এখানে যিনি সিনিয়র আছেন আর কি, এই বিকালে বসবেন, তো ওনারই আর কি কাছে সবার অ্যাপয়েন্টমেন্ট। এই যে সবাই বসে আছে, আমরা বসে আছি, মানে ডাক্তারবাবু লেডিস ডাক্তার আর কি। তো ম্যাডামকে দেখে মনে হলো না উনি খুব সিনিয়র, বাট হয়তো এই হসপিটালে হয়তো উনি সিনিয়র, মানে সার্ভিসের দিক থেকে হয়তো ওনার সিনিয়র। তো যাই হোক, সিনিয়র ডাক্তার আছেন নিচে, রিসেপশনিস্ট বললেন যে সিনিয়র ডাক্তার আছেন ওনার কাছে ওপরে গিয়ে দেখিয়ে নিন। তো ওপরে দেখানোর পর তারপরে আবার কিছুক্ষণ পর আবার চোখে ড্রপ দিয়ে তারপরে আবার আরেকজনের কাছে ট্রান্সফার করলো, ওখানে আবার মানে দেখানো হলো। দেখানোর পর তারপর আরেক জায়গায় আবার মানে পাঠালো, মানে এ ফ্লোর থেকে ও ফ্লোরে বা এখান থেকে ওখানে আর কি ওনারাই পাঠাচ্ছেন। তো 2-3 জায়গাতে মানে চেক আপ করার পর ওনারাই পাঠিয়ে দিচ্ছেন। তো চেক আপ হয়ে যাওয়ার পর তারপরে আবার 3টে টেস্ট দিলেন, মানে চোখেরই 3টে টেস্ট, সেই 3টে টেস্ট আবার করতে হবে। মানে এই যে একটা নিচে ভেতরে একটা হচ্ছে, আর তারপরে আবার একটা হবে। তো যেহেতু আমরা ওখানে গেছি, চলে আসবো না, মানে একবারে চেক আপ করেই চলে আসবো। ওনারা বলছেন যে পরের দিনও করতে পারেন, তারপরের দিনও করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আমরা বললাম না, আমরা আজকেই করে যাব। তো সেই মতো আজকেই বসে থেকে করে নিয়ে আসলাম। রিপোর্টটা সঙ্গে সঙ্গে পেয়ে যাব, মানে চোখের অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হচ্ছে। গিয়েছিলাম মোটামুটি 3:30, আর বাড়ি আসলাম 6:30, মানে অনেকটাই সময় লাগলো। যেহেতু 3 জায়গায় মানে ওনারা রেফার করলেন, দেন ভালো করে দেখে চেক আপ করে টেস্ট করে তারপরে রিপোর্ট নিয়ে একবারে বাড়ি আসলাম, সেক্ষেত্রে সময় লাগলো। আর এই দেখো মা কিন্তু এখন বসে আছে দেখছে। তো দেখার পর কি বললো না বললো তোমাদের বাড়ি গিয়ে বলছি, তোমরা সঙ্গে থাকো, জানতে পারবে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম সেন্টার থেকে, দেখানো হয়ে গেল ডাক্তার দেখিয়েই বেরিয়ে আসলাম চোখের হসপিটাল থেকে। বেরিয়ে তারপর এখন দাঁড়িয়ে আছি, এবার বাড়ি যাবো। হ্যাঁ, তো ফাইনালি বাড়ি চলে আসলাম একদম পুরো। এখন বাজে হচ্ছে 6:30, মানে গেছি সে 4টে, আর এখন 6:30 বাজলো। কারণ ওখানে যে ম্যাডাম দেখলেন উনি অনেকগুলো টেস্ট দিয়েছিলেন, ঠিক আছে, মাকে ওখানে যেখানে চোখ দেখাতে নিয়ে গেছিলাম সুশ্রুতে। তো অনেকগুলো টেস্ট দিল আর কি, সেই টেস্টগুলো ওখানেই করা হলো। পরপর এই রুমে ও রুমে গিয়ে গিয়ে টেস্টগুলো করা হলো। 3টে টেস্ট করার পর বললো যে এগুলো মোটামুটি ঠিক আছে, তবে চোখে ছানি পড়েছে, চোখটা অপারেশন করতে হবে। ডান চোখটা একটু বেশি আর বা চোখটা একটু কম আছে। মায়ের এমনি চোখে একটু প্রবলেম হচ্ছিলো, দেখা অসুবিধা হচ্ছিল, চশমা তো পড়তো, কিন্তু ছানিটা পড়েছিল। আজকে আবার বললো ডাক্তারবাবু যে ছানি পড়েছে, তো আপনারা যখন খুশি ওটা ছানিটা কাটিয়ে নেবেন, মানে সার্জারি করে নেবেন আর কি। তো আমরা ইমিডিয়েটলি ভাবছি যে ওটা করে নেওয়াই ভালো আর কি, একটা একটা করে। তো সেই মধ্যে 3টে টেস্ট ওখানে বসে বসে করানো হলো, এই কারণে 6:30 বাজলো। তো 3টে করার পর তারপরে দিল বাইরে একটা মানে কার্ডিওলজিস্ট একটা দেখিয়ে, মানে একটু বললো হার্টেরটাও একটু দেখিয়ে নেবেন, দেখিয়ে রিপোর্টটা আনবেন আর সুগারটা টেস্ট করে
তারপরে এখানে ফাইনালি একটা ডেট কনফার্ম করে তারপর ওটা চোখটা অপারেশন করা হবে, মানে ছানিটা কাটানো হবে। তো সেটাই আপাতত বললো। তো সেটা করে আসার পর আবার সুগার টেস্টের জন্য ওটা সকালে ফার্স্ট মর্নিং একটা ব্লাড দিতে হবে, পরে আবার একটা খাওয়ার পর ব্লাড দিতে হবে, সেই টেস্ট দুটো করতে হবে। দেখি আবার কবে কি মা করে। তো সেই মতোই আর কি আপাতত, যেহেতু আমি ছিলাম এখানে, যেহেতু একটু সময় হলো বলে মাকে নিয়ে আবার গেলাম, চোখটা দেখিয়ে নিয়ে আসলাম। কারণ মা কয়েকদিন ধরেই বলছিল যে চোখটা একটু প্রবলেম হচ্ছে, চোখটা একটু অসুবিধা হচ্ছে। আর মা তো এমনি সেলাই, তারপর হাতের কাজ এগুলো করতে ভীষণ ভালোবাসে, এগুলো করে। তো আরও ওইগুলো করতে পারছে না, একটু অসুবিধা হচ্ছে, সূচের ভেতরে সুতো ফাড়াতে এগুলো অসুবিধা হচ্ছে। তো সেই কারণে মার একটু চোখটা ঠিক করাতেই হবে। তো মা বললো চ তাহলে দেখি, ডাক্তারটা একটু দেখিয়ে আসি। তো সেই মতোই মাকে নিয়ে আজকে গেলাম, দেখিয়ে আসলাম। তো এই তো বললো যে চোখে ছানি পড়েছে, এখন ওটা আবার সার্জারি করতে হবে, মানে অপারেশন করতে হবে, ছানিটা কাটাতে হবে। এবার দেখি কবে কি আবার ডেট দেয়। আবার সুগারটা ঠিক থাকতে হবে, প্লাস আবার যেটা কার্ডিওলজিস্ট বলেছেন হার্টের ওটা দেখাতে হবে। দেখি যদি ঠিক থাকে, ওই ডাক্তারবাবু যদি বলেন যে হ্যাঁ করানো যাবে, একদম সব কিছু ফিটফাট আছে, সব ঠিকঠাক আছে আর কি, তো তবেই আর কি ওটা আবার ডেট নিয়ে অপারেশনটা করাতে হবে। এখন দেখা যাচ্ছে মানে কবে কি হয় না হয়। ঠিক আছে, এখন তো 6:30 বাজে। এই ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু চা করব, চা করে তারপরে খাবো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। তো এখন এই যে বসে পড়েছি ডিনার করতে। এই দুপুরে সে এঁচোড় তরকারি হয়েছিল, তো এঁচোড়ের তরকারি আর ওখানে মাছের ঝোল, এই যে 1 পিস মাছ আর 2 পিস আলু। তো এখন আমরা ডিনার করতে বসেছি। ঠিক আছে, চলো ব্লগটা আর কন্টিনিউ করব না, ব্লগটা শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো। চলো এখনকার মতো টাটা বাই। আবার আশা করছি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে, নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব।